আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই শুভক্ষণে আমরা সমবেত হয়েছি এক বিশেষ আচার পালনের জন্য, মনসা পুজোর অধিবাস পর্ব। এই পুজো শুধু আচারিক নয়, এটি আমাদের সংস্কৃতির এক গভীর প্রতিফলন। অধিবাস পর্বে আমরা দেবী মনসাকে আমাদের গৃহে আমন্ত্রণ জানাই, যাতে তার কৃপা আমাদের জীবনে সর্বদা বিরাজমান থাকে। প্রাচীন বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হয়, যেন তিনি আমাদের মধ্যে তার স্থান করে নেন এবং আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনেন। এই আহ্বান পর্বে দেবীর আগমন উপলক্ষে আমাদের মন প্রাণ দেবীর আশীর্বাদে পূর্ণ হয়ে ওঠে। দেবীকে গৃহে আমন্ত্রণ জানানোর পর শুরু হয় মূল অধিবাস পর্ব। এই পর্বে দেবীর মূর্তি বেদিতে প্রতিষ্ঠা করা হয় এবং তার স্নান ও অলঙ্করণ করানো হয়। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তাকে নতুন শাড়ি ও গহনা পরিয়ে সজ্জিত করা হয়, যা তার ঐশ্বর্য ও সৌন্দর্যকে প্রতিফলিত করে। এরপর শুরু হয় নিবেদনের পালা। ফুল, ধূপ, প্রদীপ এবং বিভিন্ন প্রকার নৈবেদ্য দেবীকে নিবেদন করা হয়, যা আমাদের অন্তরে গভীর শ্রদ্ধা ও ভক্তির প্রতীক। অধিবাস পর্বের প্রতিটি আচার অত্যন্ত নিষ্ঠা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়, যাতে দেবী মনসার আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে। মনসা পুজোর অধিবাস পর্বের মূল উদ্দেশ্য হল দেবী মনসাকে আমাদের গৃহে প্রতিষ্ঠা করা, যাতে তিনি আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। দেবী মনসা, যিনি সর্পদেবী হিসেবে পূজিত হন, তার উপাসনা আমাদের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। অধিবাস পর্বের মাধ্যমে আমরা দেবীর চরণে আমাদের ভক্তি নিবেদন করি এবং তার কৃপা লাভের আশায় প্রার্থনা করি। বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই পুজো আমাদের ঐতিহ্যের প্রতীক এবং সামাজিক সংস্কৃতির একটি মূর্ত প্রতিফলন। অধিবাস পর্বের অন্তিম পর্বে আমরা সবাই মিলে দেবীর চরণে প্রণাম জানাই এবং তার কৃপা কামনা করি। আমরা আশাবাদী যে দেবী মনসা আমাদের সকল দুঃখ দূর করবেন এবং আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবেন। আজকের এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল দর্শকদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। অধিবাস পর্বের সমাপ্তি ঘটল, কিন্তু দেবী মনসার আশীর্বাদ আমাদের জীবনে সদা বিরাজমান থাকবে। এই প্রার্থনা নিয়েই আমরা আজকের পুজো সম্পন্ন করছি বা আজকের বক্তব্য সম্পন্ন করছি।